আজকে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 20 ত্রিকোণমিতিতে কোণ পরিমাপের ধারণা এই চ্যাপ্টারটা শুরু করব। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে, সেগুলো একটু আমি আলোচনা করি, ঠিক আছে? যে এই চ্যাপ্টারটা কেন প্রয়োজন, প্রথমে এই বিষয়টা জেনে নাও যে কোণ পরিমাপের ধারণা কেন প্রয়োজন। ধরো এটা আমাদের ভূমি, ঠিক আছে? এখান থেকে আমি একটা ঘুড়ি ওড়াচ্ছি, এরকম ধরে একটা ঘুড়ি কল্পনা ধরে নাও, এটা একটা ঘুড়ি, ঠিক আছে? এটা ধরে আমি উড়াচ্ছি, আমি ধরে এই পজিশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে সুতো দিয়ে, এই যে সুতো দিয়ে এই ঘুড়িটা আমি উড়াচ্ছি, ওকে? তো এবার কোশ্চেন হচ্ছে ঘড়িটা মাটি থেকে কতটা দূরে আছে, মানে এটা একটা স্ট্রেট লাইন এখান থেকে, ঠিক আছে? মাটি থেকে কতটা দূরে আছে, এই যে কোণটা, বুঝা গেল? এই কোণটা বের করতে হবে। এই কোণটার মান ধরো 90 ডিগ্রি, বুঝা গেল? এই যে লম্ব, যে এইটা হচ্ছে কোণ, যে এভাবে আমরা বুঝতে পারছি ঘড়িটা মাটি থেকে কতটা দূরে আছে, বুঝা গেল? তো আমরা এই ঘড়ির যে মানে এটা ধরো আমি এখান থেকে ধরে আছি হাত দিয়ে, তো এই যে লেন্থটা, এই কতটা এটা লম্বা সুতোটা, ঠিক আছে? সেটাও জানা যাবে। আবার এটা মাটি থেকে কতটা উপরে আছে, যে উঁচু, এটাও জানা যাবে, বোঝা গেল? তো এইটা হচ্ছে বিষয়। আবার ধরো যে এরকম ধরো নদীর পাড় আছে, ঠিক আছে? এখানে ধরো জল আছে, অন্য কালার নিতে হবে, সমস্যা নেই। ধরো এখানে জল প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, জল প্রবাহিত হচ্ছে। আমি ধরো এখান থেকে একটা পাতা ছেড়ে দিলাম, ঠিক আছে? কিছু একটা বস্তু ছেড়ে দিলাম, ধরো এই বস্তুটাকে ছাড়লাম, হ্যাঁ, এই বস্তুটাকে আমরা এখান থেকে ছেড়ে দিলাম। আমি ধরো এখান থেকে ছাড়লাম, এই পজিশন থেকে ছাড়লাম। এবারে এটাতে কী হবে, এটা তো এই সাইডে গিয়ে থামবে না, এখানে মানে সোজাসুজি গিয়ে থামবে না, এটা হতো জলপ্রবাহের সাথে সাথে কিছুটা ধরে এখানে গিয়ে থামলো, হ্যাঁ, এখানে গিয়ে থামলো বস্তুটা, বোঝা গেল? তো এবার বিষয়টা হচ্ছে এখান থেকে বস্তুটা ছেড়েছে, আমি বস্তুটা এই পজিশনে গিয়ে থামলো, ঠিক আছে? লাগবে না, বস্তুটা এই পজিশনে গিয়ে থামলো। তো এটা তোমার এই সাইড থেকে, বোঝা গেল, কতটা দূরে আছে সেটা আমাদের জানার জন্য এই কোণটা দরকার হবে, বা এই কোণটা দরকার হবে। এই জন্য আমাদের ত্রিকোণমিতিতে কোণ সম্পর্কে জানতে হবে, ওকে? এবার তোমরা লক্ষ্য করো একটু, দেখো এবার তোমাদের আরেকটা বিষয় আছে যে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, মানে হচ্ছে যে কোনটা ধনাত্মক কোণ হবে, ঠিক আছে? এটা হচ্ছে ধনাত্মক কোণ, এটা হচ্ছে ঋণাত্মক কোণ, ওকে? এটা হচ্ছিল ঋণাত্মক কোণ। তো এটা ধরো আমাদের একটা ক্লক, এটা যদি আমরা একটা ক্লক কল্পনা করি, ঠিক আছে? এখানে ধরো 12টা থাকবে, এখানে 3টে থাকবে, এখানে 6টা থাকবে, এখানে 9টা থাকবে। এই যে ঘড়ির কাঁটার এই সাইডে ঘোরে, তাই না? এই সাইডে ঘড়ি, তো ঘড়ির কাঁটার দিকে ঋণাত্মক কোণ, বোঝা গেল? সরি, এটা ঘড়ির কাঁটার দিকে কী হবে, নেগেটিভ কোণ হবে। আর ধনাত্মক কোণ মানে এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, ওকে? তাহলে এটা কী লিখলাম, এটা হচ্ছিলো অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছিলো অ্যান্টি ক্লকওয়াইজ, ওকে? যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, মানে যদি এই দিকে যায়, ঠিক আছে, তবে সেটাকে বলা হচ্ছিল ধনাত্মক কোণ। আর ঋণাত্মক কোণ মানে ঘড়ি কাঁটার দিকে, তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ।
আরও যদি বিষয়টা তোমাদের ভেঙে বলি, দেখো বিষয়টা আরও একটু বলছি তোমাদের, ঠিক আছে। যে এটা ধরে একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে সোজা হলো না, সোজা করে নিয়ে দেবো। এটা ধরো একটা স্ট্রেট লাইন, ওকে। এই বিন্দুটাতে ধরো এখানে একটা কোণ আছে, এই বিন্দুটাতে ধরো এখানে একটা কোণ আছে, ওকে। যে এটা হচ্ছে এখানে ওর নাম দিলাম, এটা ধরো এক্স নাম দিলাম। এই দিকে কোণটা নিতে, তাই তো? যে কোণটা কোন সাইডে? এই সাইডে। তো এই সাইডে মানে কি, এটা হচ্ছে এই ডিরেকশনে, ঠিক আছে। এই ডিরেকশনে মানে কি, এটা হচ্ছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? এখানে লিখে দিই এটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। এই সাইডে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এই সাইডে যত কোণ নেব তার ভ্যালুগুলোকে সব পজিটিভ হবে। মানে এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে এটা শুধু 15 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা শুধু 30 ডিগ্রি। আসলে বিষয়টা বোঝা গেল। আর ধরো এখানে একটা এরকম একটা স্ট্রেট লাইন দিলাম, ধরো এখানে এরকম একটা স্ট্রেট লাইন দিলাম, ঠিক আছে। ধরো এই বিন্দু থেকে এরকম একটা স্ট্রেট লাইন গেল, এরকম একটা স্ট্রেট লাইন গেল, ওকে। এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম এক্স। মানে এখান থেকে কোণটা মানে পরিমাপ করছি, ঠিক আছে। ধরো এখান থেকে কিছুটা অ্যাঙ্গেল করছে, তো এখান থেকে কিছুটা অ্যাঙ্গেল করছে, বুঝলো? তখন ডিরেকশনটা এই সাইডে মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা কি ক্লকওয়াইজ, ঠিক আছে। মানে ঘড়ি কাটার দিকে। তো এই দিকে অ্যাঙ্গেলগুলো নেগেটিভ হবে। যদি এই অ্যাঙ্গেলটা মানে 15 ডিগ্রি হয় তাহলে এটা হবে -15 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয় তো এই অ্যাঙ্গেলটা লিখবো আমরা -90 ডিগ্রি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে, ঠিক আছে। এবার দেখো আরেকটা বিষয় আছে, যে ত্রিকোণমিতিক কোণকে মানে দুটি ভাবে প্রকাশ করা যায়। সাধারণভাবে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের সাধারণভাবে দুটি পদ্ধতি আছে। একটা হচ্ছিল ষষ্ঠিক পদ্ধতি, ওকে। একটা হচ্ছিল ষষ্ঠিক, একটা হচ্ছিল ষষ্ঠিক, আর একটা হচ্ছে বৃত্তীয়, ওকে। তো ষষ্ঠিক মানে হচ্ছে ডিগ্রি। ষষ্ঠিক মানে কোনটা? আমরা যেগুলো ডিগ্রিতে ক্যালকুলেশন করি, মিনিটে ক্যালকুলেশন করি, সেগুলো ষষ্ঠিক মানে এটা হচ্ছে 15 ডিগ্রি। এই কোনটা ষষ্ঠিক মান, ঠিক আছে। 15 মিনিট, এই যে একটা দাগ দিলাম 15 মিনিট, এই যে 15 সেকেন্ড, এটা হচ্ছে ষষ্ঠিক মান। আর বৃত্তীয় মান কোনটা? বৃত্তীয় মানকে আমরা সাধারণত পাই সি বা রেডিয়ানে প্রকাশ করি, ওকে। বৃত্তীয় মান হচ্ছে পাই সি বা রেডিয়ানে প্রকাশ করি আমরা। এটা আপাতত তোমরা জানো সবাই। এই রিলেশনটা তোমাদের নিশ্চয় জানা আছে যে অন সমকোণ সমান কত? মানে অন সমকোণ মানে অন সমকোণ সমান 90 ডিগ্রি, ওকে। 1 ডিগ্রি সমান 60 মিনিট, ওকে। আর 1 মিনিট সমান হচ্ছিল 60 সেকেন্ড।
এই বিষয়গুলো তোমাদের সবাই জানা আছে। এই বৃত্তীয় মান, ঠিক আছে, বৃত্তীয় মান আর ষষ্ঠিক মান এই দুটোর মধ্যে সম্পর্ক জানতে হবে আমাকে। যে এটা আমাদের মনে রাখবো বিষয়টা আমরা, যে দুই সমকোণ, ঠিক আছে, যে দুই সমকোণ সমান হচ্ছিল 1 রেডিয়ান। এটাকে আমরা এভাবে লিখব। ও সরি, এটা এভাবে না, তোমার হচ্ছিল দুই সমকোণ সমান হচ্ছে পাই রেডিয়ান। সরি, এটা 1 রেডিয়ান না, এটা হচ্ছে পাই রেডিয়ান। ওকে, দুই সমকোণ সমান হচ্ছিল পাই রেডিয়ান। এই রিলেশনটা আমরা মনে রাখবো। আরেকটি বিষয় আমাদের একটু জানা দরকার, দেখো বলে দিচ্ছি আমি বিষয়টা। ধরো কোনো একটা বৃত্ত আছে, এটা ধরো কোনো একটা সার্কেল। ও শিট, একটু দাঁড়াও, এক সেকেন্ড। এটা ধরো কোনো একটা সার্কেল। ওকে, এটা ধরো সেন্টার, এটা ধরো সেন্টার। তো এরকম একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, এই কোণটা হচ্ছিল থিটা, এই কোণটা মান কত থিটা। এই যে বৃত্তচাপ দেখছো, বৃত্তচাপটা বোল্ড করে দিলাম, বৃত্তচাপ, এই বৃত্তচাপটা দৈর্ঘ্য ধরো এস, ঠিক আছে, স্মল এস, এই বৃত্তচাপটা দৈর্ঘ্য ধরো এস, আর এইটা ধরো রেডিয়াস হচ্ছে আর। তবে এখানে সম্পর্ক হচ্ছিল এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। বিষয়টা হচ্ছে এইটাই, ঠিক আছে, মানে এই বৃত্তচাপ দ্বারা আমার যদি এই সম্পূর্ণ বাদবাকিটা মুছে দিই আমি এখানে, ও সরি, বাদবাকিটা যদি এখানে মুছে দিই, ঠিক আছে, তো এখানে পড়ে থাকলে এই বিষয়টা, ঠিক আছে, এই বৃত্তচাপের দৈর্ঘ্য যদি এস হয়, তাহলে এটা যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, আর বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তবে এদের মধ্যে সম্পর্ক হচ্ছিল এস ইকুয়াল টু আর থিটা। এটা আমাদের লাগবে অঙ্ক করার সময়, ঠিক আছে। চলো আমরা এবার কোষে থেকে 20 শুরু করব। প্রথম অঙ্কটা, দেখো এখানে অঙ্কের সলিউশনটা দেওয়া আছে। হ্যাঁ, যে কোশ্চেন আছে এখানে, যে কোষে দেখি 20 প্রথম কোশ্চেন, যে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করে। এখানে তোমাদের দেওয়া আছে যে 832 ডিগ্রি, ঠিক আছে, মানে এটা 832 ডিগ্রি দেওয়া আছে। ওকে, এটাকে তোমাকে সরি 832 মিনিট দেওয়া আছে, এটাকে আমাদের ডিগ্রি, মিনিট বা সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো এটা যেহেতু ডিগ্রি, এটা যেহেতু মিনিটে আছে, তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছিল 1 ডিগ্রি সমান কত, 60 মিনিট। ওকে, এটা যদি ঘুরিয়ে লিখি তাহলে আমরা পাবো হচ্ছিল 60 মিনিট সমান হচ্ছিল 1 ডিগ্রি। এখান থেকে যদি পাই আমি 1 মিনিট সমান হচ্ছিল
1/60 ওকে। তো এখানে 832 মিনিট আছে, তাহলে 832 মিনিট সমান পাবো হচ্ছিল 832/60 ওকে। এইটাকে ভাগ করলে ডিগ্রি। তো আমরা সেটাই করেছি যে 800, দেখো এখানে দেখো যে 832কে 60 দিয়ে ভাগ করলাম, 60কে 60 গেল, 83 থেকে 60 বাদ দিলাম, যে 23 নামলো, এখান থেকে 2 দিয়ে দিলাম, আবার 3 দিয়ে দিলাম, 180 দিয়ে 52 অবশিষ্ট থাকলো। ঠিক আছে, দেখো 60 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাবো এটা হচ্ছে ভাগফল ওকে, এটা হচ্ছে ভাগফল। এই ভাগফলটা ডিগ্রিতে হবে, বুঝে গেল। আর যে অবশেষ পাবো এটা তো মিনিটে ছিল, তাহলে অবশিষ্ট মিনিট হবে। তার মানে 832 মিনিট সমান 13 ডিগ্রি 52 মিনিট, এটাই অ্যান্সার ওকে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনে দেখো, এখানে দেখো সেকেন্ড কোশ্চেন বলেছে যে 6312 সেকেন্ড ওকে। কি বলেছে যে 6312 সেকেন্ডকে আমি কিসে নিয়ে যাবো, ডিগ্রিতে নিয়ে যাবো এবং মিনিটে প্রকাশ করবো ওকে। তো আমি সেটাই এখানে করলাম যে 6312কে 60 দিয়ে ভাগ করলাম, 60কে 60 দিলাম, 3 নামলো, এখানে 31 নামালাম, দিয়ে ভাগ করে গেল না, সেজন্য আরেকটা সংখ্যা নামানোর জন্য এখানে একটা শূন্য দিলাম, দিয়ে ভাগ করলাম, ভাগ করলে 105 আসছে, এখানে 12 আসছে ওকে। এটা প্রথমে কী ছিল, এটা ছিল সেকেন্ডে ওকে, এটা সেকেন্ডে ছিল, তাহলে এখানে ভাগশেষটাও সেকেন্ডে আসবে, আর ভাগফলটা কিসে আসবে, এর থেকে 1 ঘাট উপরে মানে মিনিটে আসবে, বুঝে গেল। তাহলে 105 মিনিট চলে আসলো, 12 সেকেন্ডে চলে আসলো। এবারে 105 মিনিটকে ফের 60 দিয়ে ভাগ করলাম, 60 দিয়ে ভাগ করলে আমরা কী পেলাম এখানে যে 45 অবশেষ থাকছে, তার মানে এটা ডিগ্রি হয়ে যাবে, এটা মিনিট হবে। তার মানে 6312 সেকেন্ড সমান 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন কি বলেছে যে 375 কোশ্চেনটা তোমাদের এরকম আছে, এই যে এখানে কোশ্চেনটা লেখা আছে, এখানে এই যে বিষয়টা, ঠিক আছে, মানে 375 সেকেন্ডকে তোমার ডিগ্রি এবং মিনিটে প্রকাশ করবো। দেখো তো দেখো এটা হচ্ছে 375কে 6 দিয়ে ভাগ করলাম, দিয়ে এটা হচ্ছে, এটার যেহেতু সেকেন্ডে ছিল তাই এটা মিনিটে হবে, এটা সেকেন্ডে হবে, বোঝা গেল। 6 মিনিট 15 সেকেন্ড আসছে, তো 6 মিনিটকে আমি যদি 60 দিয়ে ভাগ করি, বোঝা গেল, যদি 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিসে পাবো, আমরা ডিগ্রিতে পাবো, কিন্তু এটা ভগ্নাংশে আসছে, তাই আমাদের আর বের করার প্রয়োজন নেই, আমাদের শুধু মিনিটে প্রকাশ করলেই, মানে এখানে মিনিটে প্রকাশ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ওকে। নেক্সট কোশ্চেনে চলো, দেখো নেক্সট কোশ্চেন আছে যে কোশ্চেন নাম্বার 4 বলছে 27.1 ডিগ্রি ওকে। এটাকে মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করব। এটাকে আমরা লিখতে পারবো যে 27 + 1/12, এটা কেন লিখলাম আমরা একটু জেনে নাও। দেখো আমি অন্য এক্সাম্পল দিয়ে বলি, দেখো 2.1/4 আছে, ঠিক আছে, এটা মানে কত, এটা মানে হচ্ছিলো 4 দুগুণে 8, 8 থেকে 9 মানে হচ্ছিলো 9/4 ওকে। আবার এটাকে তুমি স্প্লিট করে দেখো, মানে ভেঙে নেবে, এটাকে 2 + 1/4 করো, ঠিক আছে, তাহলে 4 লসক হবে, দেখো 8 + 1 মানে হচ্ছিলো 9/4, তার মানে কি ভ্যালুটা সেম আসছে, তার মানে আমরা এটাকে ভেঙে লিখতেই পারি। আই হোপ তোমার বিষয়টা বুঝতে পারলে। তার মানে আমরা দেখো এটাকে ভেঙে লিখলাম যে 27, এটাকে প্লাস করে দিলাম ওকে। এটা যদি পূর্ণ সংখ্যা আছে তো এটা ভাঙার প্রয়োজনে এটা পূর্ণ সংখ্যা রাখলাম, এটা ডিগ্রিতে আছে, তো ডিগ্রি থেকে মিনিটে যেতে কী করতে হবে, যেহেতু 1 ডিগ্রি সমান 60 মিনিট, সুতরাং 1/12 ডিগ্রি সমান কত মিনিট, এখানে 60 দিয়ে গুণ করলাম, তাহলে এত মিনিট পেয়ে গেলাম, এটা ক্যালকুলেশন করলে কেটে দিলাম, এটা যে 5 আসলো ওকে।
তার মানে 27 ডিগ্রি 5 মিনিট, এটা অ্যান্সার হবে আমাদের। নেক্সট কোশ্চেনে চলো। দেখো এটা কোশ্চেন বলছে আমাদের, কোশ্চেন নাম্বার 5। ওকে, কোশ্চেন নাম্বার 5 কী বলছে, এখানে দেওয়া আছে তোমাদের 72.04 ডিগ্রি। ওকে, এটাকে আমাদের ডিগ্রি যেহেতু আছে, এটাকে মিনিট বা সেকেন্ডে প্রকাশ করার চেষ্টা করবো। দেখো যেটাকে ভেঙে লিখলাম যে 72 + 04 ডিগ্রি, মানে 72 ডিগ্রি + 04 ডিগ্রি। ওকে, এটা যদি পূর্ণ সংখ্যা আছে এটাকে ভাঙবো না, এটা পূর্ণ সংখ্যা রাখবো। এবার ডিগ্রি থেকে মিনিটে যেতে হলে কী করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়, তো 60 দিয়ে গুণ করে দিলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। 60 দিয়ে গুণ করলে কত হলো, এখানে আমি গুণটা দেখিয়ে দিচ্ছি। দেখো 0.04 গুণ 60। ওকে, তো এটা ক্যালকুলেশন করলাম কত, এটা 04 দশমিক তুলে দিলাম, দেন নিচে 100, এখানে গুণ 60। ওকে, তো 0 0 কেটে গেল, দিয়ে কত আসছে উপরে 24/10, মানে হচ্ছিল 2.4। ওকে, তো আমি এখানে 2.4 উপরে মিনিট ছিল, মিনিট লিখলাম। এখানে এটাকে ভেঙে লিখলাম ফের, যে 2 ডিগ্রি + 0.4 মিনিট, সরি 2 মিনিট + 0.4 মিনিট। এই 0.4 মিনিটকে ফের সেকেন্ডে প্রকাশ করলাম 60 দিয়ে গুণ করে। তো এটা গুণ, দেখো এটা গুণ তোমরা জানো নর্মালি, 0.4 গুণ 60 মানে কত, দশমিক তুলে দিলাম, দেড় 9 10 আসলো, 0 0 কেটে গেল, 4 4 24। ওকে, তাহলে এখানে হলো 24, তার মানে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, এটা অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এবার তোমাদের যে কোশ্চেন নাম্বার 2 আছে, যে নিম্নলিখিত গুলির বিদ্যমান নির্ণয় করা। তো এখানে কোশ্চেন আমি লিখে দিয়েছি, তো আমাদের নেক্সট স্লাইডে অ্যান্সার আছে। চলো নেক্সট স্লাইড দেখো, প্রথম কোশ্চেন। ওকে, দেখো প্রথম কোশ্চেন বলছে যে প্রথম কোশ্চেনের মান কত দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে। যে প্রথম কোশ্চেন এখানে লেখা আছে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি বৃত্তমান লিখতে হবে। আমরা কি জানি, আমি তোমাদের শেখালাম যে 180 ডিগ্রি সমান হচ্ছিল πc। ওকে, 180 ডিগ্রি সমান πc, তাহলে এখান থেকে লিখতে পারবো যে 1 ডিগ্রি সমান কত, 1 ডিগ্রি সমান লিখতে পারবো πc/180। ওকে, তার মানে যে কোনো ডিগ্রির মানকে যদি আমি πc/180 দিয়ে গুণ করি, ঠিক আছে, তবে সেটা আমি বৃত্ত মানে পেয়ে যাবো। ওকে, যদি এখানে 60 ডিগ্রি চাই, তাহলে 60 ডিগ্রির সঙ্গে কী করবো বলো, πc/180 গুণ 60, এটা গুণ করলাম কাটাকুটি, তখন কত পেলাম, এটা পেলাম হচ্ছিল πc/3। এটা এখানে সলিউশন আকারে দেওয়া আছে। বিষয়টা হচ্ছে যে ডিগ্রি থেকে যদি ডিগ্রি দেওয়া থাকে, বোঝা গেল, মানে ডিগ্রিতে বের করে নেবো আমি যে কোনো মানকে। এখান থেকে যদি আমি রিটার্নে যাই, সুতরাং πc/180, এখানে πc/180 গুণ x ডিগ্রি, মানে যে ডিগ্রি দেওয়া থাকবে সেই ডিগ্রি গুণ করলেই আমি অ্যান্সার পেয়ে যাবো। ওকে, নেক্সট স্লাইডে চলো। দ্বিতীয় কোশ্চেন আছে যে 135 ডিগ্রি মান কত হবে। ওকে, তো আমি এখানে করে দিয়েছি এটা, যেহেতু 180 ডিগ্রি সমান πc, 135 ডিগ্রি সমান πc/180 গুণ 135, এটা কাটাকুটি করলাম। এটা তোমার 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 27, 5 দিয়ে কাটো এটা 36, 9 দিয়ে কাটো ওটা 3, 9 দিয়ে কাটো ওটা 4। ওকে, তার মানে থাকছে 3 πc/4। আশা করি তোমরা বুঝতে পারলে ক্যালকুলেশন। নেক্সট স্লাইডে নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা কী বলছে, যে -180 ডিগ্রি বৃত্তমান প্রকাশ করে। ওকে, যে এটা লিখে দিলাম যে 180 ডিগ্রি সমান πc, অতএব -180 ডিগ্রি সমান কত, আমি বললাম যে πc/180 সাথে
যে মানটা থাকবে সেটা গুণ করে দেবো, এটা গুণ করে দিলাম। ক্যালকুলেশনটা কী করলাম, যে 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম 3 5 15, 3 দিয়ে কাটলাম 3 6 18, তার মানে 5 পাই সি বাই 6। এখানে মাইনাস আছে, মাইনাসটা থাকবে। যদি তোমরা এই মাইনাসটা মিস করে যাও তাহলে তোমরা নাম্বার পাবে না। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, যে কোশ্চেন নাম্বার 4 এখানে দেওয়া আছে যে 72 ডিগ্রি। ওকে, তো একই ব্যাপার, যে পাইসি বা 180 সঙ্গে 72 গুণ করলাম। এটা কাটাকুটি কীভাবে করবো বলো? 36 দিয়ে কাটো, 36 ওখানে 72, 36 পাশে 180, মানে 2 পাইসি বাই 5। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, যে 22 ডিগ্রি 30 মিনিট। ওকে, এখানে কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে 22 ডিগ্রি 30 মিনিট। তো আমরা যখন বৃত্তীয় মানে প্রকাশ করবো, ঠিক আছে, বৃত্তীয় মানে লিখব, তখন আমরা চেষ্টা করব যে এইটাকে পুরোটাকে ডিগ্রিতে লেখার। ওকে, তো ডিগ্রিতে লেখার জন্য কি করব, এটাকে 60 দিয়ে ভাগ করব, যেটাকে 60 দিয়ে ভাগ করলে উপরে ডিগ্রি হয়ে গেল, দিয়ে এটা হাফ চলে আসলো, কাটাকাটি করলাম, 30কে 30, 30 দোকানে 60। ওকে, তাহলে হাফ ডিগ্রি থাকলো, এখানে একটা যোগ হয়ে গেলো, মানে ক্যালকুলেশন করে দিলাম, দিয়ে 45/2। যে আমরা 180 ডিগ্রি সমান পাইসি জানি, আর 45/2 ডিগ্রি মানে এটা 45/2 গুণ হয়ে যাবে সেটা। বুঝা গেল? আমি তোমাদের শেখালাম যে পাইসি বা 180 আর গুণ এক্স ডিগ্রি যেটা থাকবে সেটা এখানে হুবহু গুণ করে দেবো। ওকে, মানে এক্স ডিগ্রি এটা লিখবো না, ডিগ্রিতে লিখবো না, উপরে ডিগ্রিতে লিখবো না। ওকে, ডিগ্রি এটা উপরে লিখবো না আমি, গুণ এক্স। ওকে, তো এটা হুবহু গুণ করে দিলে আমি মানটা পেয়ে যাব। তো এখানে 45/2 ধরো, এখানে দেওয়া আছে এটা, তো এখানে 45/2 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে মানটা পেয়ে গেলাম। এটা কাটাকুটি করবো, 45কে 45 আর 4 45 সঙ্গে 180, তার মানে পাইসি বাই 8 হচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট স্লাইডে। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারলে। দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলছে, যে -62 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, তো মাইনাসটা বাইরে রাখলাম, আমি 62 লিখলাম, আর এটাকে 30 ডিগ্রিকে মিনিটে নিয়ে গেলাম, মানে 60 দিয়ে ভাগ করলাম, কাটাকাটি করে 1/2 আসলো, একটা লসই করলাম, লসই করার পর -125/2। এবারে আমি তোমাদের কী বললাম, যে জাস্ট তোমরা ক্যালকুলেশন করবে যে পাইসি বাই 180 গুণ হচ্ছিলো -125/2। এটা ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। কাটাকুটি করলাম, এটা কাটাকুটি করলাম, ধরো 5 দিয়ে কাটাকুটি করলাম, 5 25, 5 36। ওকে, তার মানে আর কাটাকুটি যাবে না, -25 পাইসি বাই 12। তোমাদের অ্যান্সার এখানে দেওয়া আছে, ক্যালকুলেশন করা আছে, তোমরা দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন দেখো, দেখো এটা আমি একটু ভালো করে তোমার দেখিয়ে দিই আগে। ওকে, যে এটা তোমাদের হচ্ছিল V2 এর অঙ্ক, এটা অনেকটা দেখতে অনেকটা জটিল যদিও আকারটা, যে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। ওকে, তো আমরা কী করলাম, যে একদম লাস্ট থেকে ক্যালকুলেশন করব। এই 30 সেকেন্ডকে প্রথমে মিনিটে গেলাম, মানে 60 দিয়ে ভাগ করলাম, দিয়ে এটা মিনিটে চলে আসলো, মানে এটা হাফ মিনিট হয়ে গেল, দিয়ে হাফ মিনিটের সঙ্গে 52 মিনিট যোগ করে দিলাম। একবারে করা হয়েছে এখানে ক্যালকুলেশনটা, যোগ করার পর কত আসছে, এখানে তোমার আসছে হচ্ছে 105/2 আসছে। এবার 105/2কে ডিগ্রিতে নিয়ে গেলাম। বুঝে গেলাম? এই পর্যন্ত ক্যালকুলেশন করলাম আমি, ক্যালকুলেশন করার পর এটাকে ফের 60 দিয়ে ভাগ করলাম, 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে হয়ে গেলো। দিয়ে এখান থেকে কাটাকুটি করলাম,
কাটাকাটি করে এখানে 5 দিয়ে কাটলাম, কত 5 21, এখানে 5 12, ওকে। 12 তখন 24 বা উপরে 21 থাকছে, তার মানে 21 ডিগ্রি 21/24 ডিগ্রি থাকছে। এটা এখানে ক্যালকুলেশন করে এটা আসলো। তারপরে তোমাদের সম্পূর্ণ ক্যালকুলেশন এখানে করানো আছে, হ্যাঁ, 1269/24 ডিগ্রি। এবারে তোমরা স্লাইডে নেক্সট এসে যাও, তাহলে তো বুঝতে পারবে বিষয়টা। এবারে দেখো আমরা এখান থেকে এটাই করলাম, ঠিক আছে। একই রকম ক্যালকুলেশন, তারপরে যে 180 ডিগ্রি সমান পাইসি, তাহলে এত ডিগ্রি সময় এটা দিয়ে গুণ করে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম, এটা তোমাদের অ্যান্সার চলে আসলো। দেখো ক্যালকুলেশনে আমি বলে দিই তোমাদের যে কীভাবে করবো। ধরো 3 দিয়ে কাটলাম, 3 8 24, ওকে। 3 দিয়ে কাটলাম, 3 4 12, 3 2 6, 3 3 9, ওকে। এবার ধরো এটা কাটাকাটি করবো, কত দিয়ে করবো দেখো। ধরো 4 দিয়ে যাবে না, এটা এটা তোমরা কাটাকুটি দেখো কত দিয়ে করবে। এটা তোমার কত আসলো, দেখো এটা আবার 3 দিয়ে যাবে, 3 14 42, 3 1 3, এটা 3 দিয়ে গেলে 60, ওকে। এটা আবার 3 দিয়ে যাবে, 3 20 60, আর এখানে কাটাকুটি করলে 3 4 12, 2 21, 3 7 21, তার মানে কত থাকে 47 পাইসি বা 160, ওকে। আশা করি তোমরা কোশ্চেনে বুঝতে পারলে। এটা হচ্ছে সম্পূর্ণ রূপ, ওকে। তোমাদের আর একটা কোশ্চেন বাদ আছে বৃত্তমানের, নেক্সট স্লাইড দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে কোশ্চেন, ওকে। দেখো একই রকম ক্যালকুলেশন আমরা কি করলাম, একই রকম ক্যালকুলেশন, ওকে। এটা তোমাদের কোশ্চেন নাম্বার হচ্ছিল ভি 3টাই। যে প্রথমে এটা সেকেন্ডে ছিল, এটাকে 60 দিয়ে ভাগ করে মিনিটে নিয়ে গেলাম এখানে, তারপরে এই মিনিটটা আর এই মিনিটটা যোগ করে দিলাম একবারে। যোগ করার পরে কি করলাম, যে এটা তোমার মিনিট চলে আসলো, এটাকে 60 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দিলাম, ভাগ করার পর ডিগ্রি চলে আসলো, এটা যোগ করে ক্যালকুলেশন করে দিলাম, দিয়ে এরকমভাবে লিখে দিলাম, ওকে। তোমরা এটা দেখে না, যদি না বুঝতে পারো তোমরা কমেন্টে জানিও। চলো নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলছে, যে ত্রিভুজ এবিসি এর এসি ইকুয়াল টু বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি অ্যাঙ্গেল এসিডি সমান 144 ডিগ্রি হয়, তবে ত্রিভুজ এবিসি এর প্রতিটি কোণের বৃত্তীয়মান নির্ণয় করি। হ্যাঁ, তো আমি এটা কোশ্চেনটা একটু আউট করে দিলাম, ওকে। দেখো ছবিটা আমি সাইডে এগিয়ে দিচ্ছি, তারপরে ওটাকে স্লাইডটাকে বড় করছি। এটা ধরো একটা ত্রিভুজ আছে, এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি। এই কোণটার মান তোমার দেওয়া আছে কত, 144 ডিগ্রি, ওকে। আমি বিষয়টা তোমাদের একটু বুঝিয়ে দিই, যে এই কোণটার মান দেওয়া আছে 144 ডিগ্রি, তবে তোমাকে ত্রিভুজের প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান প্রকাশ করতে হবে, ঠিক আছে, মানে প্রত্যেকটা কোণে বৃত্তীয় মান লিখতে হবে। দেখো তোমাদের কি দেওয়া আছে, এসি আর বিসি সমান, ওকে। তোমাদের কোন দুটো বাহু সমান দেখো এখানে, যে এসি আর বিসি সমান, ওকে। তবে আমরা কি জানি, আমরা জানি যে এখানে দেখে নাও, আমরা জানি যে কোনো ত্রিভুজের, ধরো একটু ওয়েট করো দেখি,
ধরো এটা একটা ত্রিভুজ, এটার নাম দিলাম হচ্ছিল এ বি সি। ওকে, তো এখান থেকে আমরা কি জানি, ধরো এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটার সমান, হ্যাঁ, তবে এই বাহুটার যে বিপরীত কোণ মানে এই কোণটা, আর এই বাহুটার যে বিপরীত কোণ মানে এই কোণটা, এই দুটো কোণ সমান হবে। এই কোণের মানে থিটা হয়, এই কোণের মানে থিটা হবে। তো আমরা ওই প্রপার্টি থেকে বলতে পারি যে এই কোণের বিপরীত কোণ কোনটা, এইটা, আর এই বাহুর বিপরীত কোণ কোনটা, এইটা। তাহলে এই দুটো কোণ সমান হবে, অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেল এ আর এখান থেকে অ্যাঙ্গেল বি সমান হবে। ওকে, তো আমরা এখানে সেটাই করেছি। দেখো যে এই কোণটার মান, এক সেকেন্ড একটু ওয়েট করো, ধরো এটা কিছুটা মুছে দিই আমি, একটু ইউজ করে দিই, ঠিক আছে। তার মানে দেখো এই পিকচার থেকেই বলি। ওকে, তার মানে দেখো এখানে এই কোণটার মান আর এই কোণটার মান সমান, এই কোণটার মান 144 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে, এই কোণটার মান হবে 180 মাইনাস 44, বোঝা গেল না? 144 কারণ কি, বিডি একটা সরলরেখা, তাহলে এই কোণটার মান হবে 180 মাইনাস 144 মানে 36 ডিগ্রি। ওকে, বোঝা গেল? দেখো এই কোণটার মান যদি 36 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে বলো? এই দুটো কোণের সমষ্টি, এই কোণটার মান হচ্ছিল 36 ডিগ্রি। ওকে, সরি এটা বাইরে লিখি, এই কোণটার মান হচ্ছিল 36 ডিগ্রি। ওকে, আমি কিছু সময় আগে বললাম যে অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি সমান, বোঝা গেল? যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, যদি এ অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হয়, ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, এবং এটা 36, এই কোণটার এই কোণটার সমান হচ্ছিল। তার মানে আমি লিখতে পারবো এখান থেকে, যদি আমি শর্টে লিখি, দেখো এখানে কী লিখবো, যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান 180। ওকে, তাহলে অ্যাঙ্গেল সি এর মান কত, মানে ভেতরে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, ভেতরে অ্যাঙ্গেলটার মান হচ্ছে 36 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারবো যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস 36 সমান হচ্ছে 180, বোঝা গেলো? তার মানে আমরা এখান থেকে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি কি সমান, তার মানে এখান থেকে লিখে দিলাম যে দুটো অ্যাঙ্গেল একই অ্যাঙ্গেল, টু অ্যাঙ্গেল বি সমান হচ্ছে 180 মাইনাস 36, মানে ক্যালকুলেশন করলে এটা হবে 144 ডিগ্রি। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারলে। তার মানে এখানে টু অ্যাঙ্গেল এ, বোঝা গেল? তার মানে অ্যাঙ্গেলের মান কত, অ্যাঙ্গেলের মান হচ্ছে 72 ডিগ্রি। তো আমি এখানে সেটাই করেছি যে এই দুটো অ্যাঙ্গেলের সমান, তাই 180 থেকে 36 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিয়েছে, 72 ডিগ্রি বেড়ে গেছে। ওকে, এবার দেখো একটা কোণের মান 36, এই কোণের মান কত 36, এটা 72 হবে, এটা 72 হবে, তাহলে এই তিনটি কোণের বৃত্তমান প্রকাশ করতে হবে। তো আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। ওকে, তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম, যে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম কত, যে 36 ডিগ্রি সমান একে রেডিয়ানে প্রকাশ করলাম, 72 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলাম, দিয়ে লিখে দিলাম ত্রিভুজের তিনটি কোণের বৃত্তমান হবে এত রেডিয়ান। আই হোপ তোমার বিষয়টা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন, চলো কোশ্চেন নাম্বার 4। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 4 একটু টাইপিং মিস্টেক হয়েছে এখানে। যে কোশ্চেনটা আছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটি অন্তর 2π/5, এখানে এটা শুধু 2h লেখা হয়েছে, এটা হবে 2π/5। ওকে, তো ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দ্বয়ের মান কত হবে? ওকে, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, দেখো এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে, যে একটা সমকোণী ত্রিভুজ ধরে এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত
মানে আমি সংক্ষেপে লিখলে হবে যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি সমান 90 ডিগ্রি, বুঝলো? তার মানে এই দুটি কোণ অবশ্যই সূক্ষ্ম কোণ হবে। ওকে, তার মানে দেখো বিষয়টা কি বলছে যে এখানে দেওয়া আছে কি যে সূক্ষ্ম কোণ দুটি অন্তর দেওয়া আছে, তোমার হচ্ছিল কত দেওয়া আছে 2π/5। এবার 2π/5কে আমরা ডিগ্রিতে নিয়ে গেলাম, মানে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করলাম, বুঝলাম? যে একটা কোণ আমি এক্স ধরলাম, বিষয়টা দেখো একটা কোণ যদি এক্স ধরি, যে এই অঙ্কটা কীভাবে করেছি আমি এখানে দেখো একটা কোণ ধরলাম এক্স, ঠিক আছে? তাহলে এদের অন্তর কত? আর একটা কোণ নিশ্চয় হবে তোমার 72 ডিগ্রি বড় হবে, তবেই তো এটা থেকে এটা বাদ দাও, দেখো 72 ডিগ্রি আসবে। যদি বাদ দিই তাহলে এক্স ডিগ্রি প্লাস 72 ডিগ্রি যে মাইনাস এক্স ডিগ্রি সমান দেখো ক্যালকুলেশন করলে 72 ডিগ্রি আসবে। কারণ কি এদের অন্তর 72 ডিগ্রি, তার মানে একটা কোণ যদি এক্স ডিগ্রি ধরি তাহলে আরেকটা কোণ এক্স প্লাস 72 ডিগ্রি ধরতে পারি আমি। তাহলে ওই শর্ত অনুসারে ক্যালকুলেশন করলাম যে এক্স প্লাস মানে একটা কোণ এক্স ডিগ্রি আর একটা কোণ হচ্ছে এক্স প্লাস 72, মানে এই কোণটা যদি এক্স হয়, ওকে, আর তাহলে এই কোণটা মান কত হবে? এই কোণটা মান হবে এক্স প্লাস 72 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমস্যা তো 90 ডিগ্রি হবে। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু নির্ণয় করলাম। এক্সের ভ্যালু 9 বেরোলো, তার মানে একটা কোণের মান কত? একটা কোণের মান 9 ডিগ্রি, আর একটা কোণের মান কত? 9 প্লাস 72। যেখান থেকে লিখতে হতো যে একটি কোণ যদি 9 ডিগ্রি হয়, ধরি একটি কোণ 9 ডিগ্রি, অতএব অপর কোণ সমান হবে হচ্ছিল কত? এক্স প্লাস 72 ডিগ্রি। ওকে, দিয়ে ক্যালকুলেশন করতে হতো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে, ঠিক আছে? দেখো এখানে কোশ্চেন নাম্বার 5 কী বলছে যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টি মাপ পরিমাপ হচ্ছিল π/12, তবে তৃতীয় কোণটির ষষ্ঠিক হবে, এটা ঠিক আছে? এটা বহির্ভুজ না, এটা হবে তোমার ষষ্ঠিক। এটা ষষ্ঠিক ও বৃত্তীয়মান হিসাব করে, ঠিক আছে? দেখো একটা ত্রিভুজের বিষয়টা বুঝে দেখা যায়। এই ধরো একটা ত্রিভুজ, হ্যাঁ, যে এটা হচ্ছিল এ, এটা হচ্ছিল বি, এটা হলো সি। ওকে, যে এই ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ দেওয়া আছে। কত দেওয়া আছে দেখো, যে একটি কোণের পরিমাপ দেওয়া আছে, একটি ধরো এই কোণটা 65 ডিগ্রি। ওকে, আর একটা কোণ ধরে π/12, যে π/12কে আমরা কী করলাম? ষষ্ঠিক মানে নিয়ে গেলাম, মানে পায়ের ফলে 180 বসিয়ে দিলে আমরা এখানে 15 ডিগ্রি পাচ্ছি। তাহলে ধরো আরেকটা কোণে মানে 15 ডিগ্রি। ওকে, আরেকটা কোণে মানে 15 ডিগ্রি। ও সরি, ওটাই চলে গেল। আরেকটা কোণে মানে 15 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই কোণটা মান কত? এই কোণটা মান হবে দেখো 180 মাইনাস এদিকে যোগফল, মানে এটা ক্যালকুলেশন করলে 100 ডিগ্রি পাচ্ছে। ওকে, এবার বলছে 100 ডিগ্রিকে মানে তৃতীয় কোণ, এটা 100 ডিগ্রি, এটা কি? এটা হচ্ছে ষষ্ঠিক মান, তাহলে এটাকে বৃত্ত মানে প্রকাশ করতে হয়। বৃত্ত মানে কীভাবে প্রকাশ করবে? π/180 গুণ 100। এটা ক্যালকুলেশন করলে কত আসছে? 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম 9। ওকে, তার মানে পাচ্ছে হচ্ছে 5π/9। ওকে, তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 100 ডিগ্রি আর বৃত্ত মান হচ্ছে 5π/9 রেডিয়ান। আশা করি তোমরা কোশ্চেনে বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনে চলো। দেখো কোশ্চেন নাম্বার 6 কী বলছে, যে কোশ্চেন নাম্বার 6 কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 6 আছে যে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে, ঠিক আছে? তো তোমরা এখানে সলিউশনটা দেখো, ঠিক আছে?
এখানে দেখো কি বলছে যে দুটি কোণে অন্তর দেওয়া আছে, এটা দেওয়া আছে যে দুটি কোণে অন্তর π/12। ওকে, তো π/12কে আমরা ডিগ্রিতে নিলাম, পাই হলে 180 বসিয়ে দেয় 15 ডিগ্রি। ওকে, যে একটির কোণ ধরলাম, একটি কোণের মান ধরলাম x ডিগ্রি। ওকে, তাহলে অপর কোণটির মান কত হবে? x + 15, কারণ দুটো কোণে অন্তর 15, ঠিক আছে। তাহলে একটা কোণ যদি x ডিগ্রি হয় আর একটা কোণ নিশ্চয়ই x ডিগ্রি + 15 হবে, তবেই তো তুমি এটা থেকে এটা বাদ দিলে 15 পাচ্ছ। বোঝা গেল বিষয়টা? তাহলে একটি কোণের মান x ডিগ্রি ধরলাম, অপর কোণের মান x + 15। ওকে, এবার বলছে ওই কোণ দুটির সমষ্টি 135। তো শর্ত অনুসারে এই কোণটা প্লাস এই কোণটা যোগ করলাম, তো 135 ডিগ্রি পাচ্ছি আমরা। তাহলে x ডিগ্রির সমান কত? 60 ডিগ্রি। অতএব অপর কোণটির মান কত? অপর কোণটির মান হয়ে বলো কত? যে একটি কোণের মান, এই যে এখানে দেখো একটি কোণের মান x, তার মানে x ডিগ্রির সমান পেলাম 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে একটা কোণ, আর এখানে 60-এর সঙ্গে 15 যোগ করলাম 75 ডিগ্রি, এটা হচ্ছে আরেকটা কোণ। ওকে, এবার বলেছে যে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয়মান, কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয়মান হিসাব করে লিখি। তার মানে এখানে তো এটা ষষ্ঠিক মান, এটাও ষষ্ঠিক মান। তাহলে 60 ডিগ্রি বৃত্তীয়মান এখানে বের করলাম, আর 75 ডিগ্রি বৃত্তীয়মান এখানে বের করলাম। ক্যালকুলেশন করলাম, π/100-এর সাথে 60 গুণ করলাম, এটা পেলাম। আর এটা π/100-এর সঙ্গে 75 গুণ করলাম, দিয়ে এটা পেলাম। দিয়ে কোণ দুটির ষষ্ঠিক মান 60, 75, আর বৃত্তীয়মান π/3 এবং রেডিয়ান π/3 রেডিয়ান ও 5 π/12 রেডিয়ান। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখো, যে কোশ্চেন নাম্বার 7 বলছে, দেখো যে একটি ত্রিভুজের তিনটি কোণে অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তমান কত হবে? হ্যাঁ, তো এখানে আমরা কীভাবে করেছি দেখো, যে ত্রিভুজের কোণ তিনটে অনুপাত 2:3:4, ঠিক আছে। তো এটাকে 9 দিয়ে ভাগ করলাম সবাইকে, যেহেতু এটা যোগ করে 9 হচ্ছে। ওকে, 9 দিয়ে ভাগ করলাম। আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 বা পাই রেডিয়ান, তাই না? 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, জানি, সরি, এটা হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। বোঝালো? তো আমরা এটা লিখলাম যে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, এটা তুমি লিখতে পারো 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, এটা তুমি জানো। তো আমি এখান থেকে এটা কী করলাম, যে ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তমান যদি আমরা এখন ডাইরেক্ট করে দিই, যে বৃহত্তম কোণ কোনটা বড়, এখানে 2, 3, 4, মানে 2/9, 3/9, 4/9, যে নিচে সব সংখ্যা সমান, তাহলে উপরে যেটা বড় হবে সেটা সবথেকে বড়, তাহলে এইটাই সবথেকে বড় হবে। ওকে, তো এটার সাথে আমি এটা গুণ করে দিলাম, যে পাই গুণ 4/9 রেডিয়ান গুণ করলাম, যে 4π/9 রেডিয়ান, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তোমরা আরেকটা কীভাবে করতে পারো, দেখো আরেকটা বলে দিচ্ছি আমি এখানে, যে এখানে কোণ তিনটে ধরো, যে এখানে লিখতে হবে, যে ভাষাটা তো আমি লেখাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি, শোনে না তোমরা। হ্যাঁ, যে এভাবে লিখতে পারো, যে ধরি ত্রিভুজের কোণ তিনটে যথাক্রমে, ঠিক আছে। এটা আমি একটু সাইডে নিয়ে চলে যাই, একটু ওয়েট করো। ঠিক আছে, দেখো আমি এটা কীভাবে করাবো, যে ধরি ত্রিভুজের কোণ তিনটে যথাক্রমে, একটা 2x ধরবো, মানে এটা সব ডিগ্রি, একটা 2x ডিগ্রি ধরবো, একটা 3x ডিগ্রি ধরবো, একটা 4x ডিগ্রি ধরলাম, ঠিক আছে। এই তিনটে যোগ করলে কত? 9x ডিগ্রি হচ্ছে। এবারে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কী লিখবে, যে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, অতএব 9x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে x ডিগ্রি সমান কত? x ডিগ্রি সমান হচ্ছে 20 ডিগ্রি। তার মানে কি, তুমি ত্রিভুজের তিনটি কোণ পেয়ে গেলে, যে x ডিগ্রির সময় x ডিগ্রির জায়গায় 20 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 40 পাবে, একটা 60 পাবে, একটা 80 পাবে। ওকে, এই যে x ডিগ্রির জায়গায় আমি 20 ডিগ্রি বসিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি পেয়ে গেলাম কত? ত্রিভুজের তিনটি কোণের মান পেয়ে গেলাম। ওকে, এবার এদের মধ্যে সবচেয়ে বড় কোণটা, এদের মধ্যে সবচেয়ে বড় 80 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি বৃত্তমান প্রকাশ করলে পেয়ে যাবো।
80 ডিগ্রি বৃত্তমান কীভাবে প্রকাশ করবো, যে 80 ডিগ্রি কোণে বৃত্তমান হবে পাই সি বা 180, এটা ক্যালকুলেশন করলাম 2 দিয়ে 4 2 দিয়ে 9, তার মানে পাচ্ছি হচ্ছিল 4 পাই সি বাই 9। ওকে, তার মানে এভাবে করা যেতে পারে, যেভাবে খুশি তোমরা করে নিও। নেক্সট স্লাইডে চলো। তো আজকে এই পর্যন্তই থাক, নাহলে অনেক লেন্থ হয়ে যাবে ভিডিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, যদি তোমাদের সমস্যা হয় তোমরা কমেন্টে জানিও। ওকে, তোমরা কমেন্টে জানিও, বা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো।